Assalamu alaikum. Hope that all of you good by the grace of Allah. This is Mohima Akhtar, your study friends. We'll learn together, inshallah we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি। আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন। শুধু প্রয়োজন ইচ্ছা এবং বিশ্বাস। It doesn't matter for anyone who can speak in English. আমরা অনেকগুলো স্ট্রাকচার শিখেছি। আজকে আমরা মজার নতুন একটি স্ট্রাকচার শিখব। কোনো কিছু জানা অর্থে সাবজেক্ট প্লাস নোস প্লাস হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম জানা অর্থে। যেমন আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে জানি। আই নো হাউ টু সিং এ সং, আমি গান গাইতে জানি। আই নো হাউ টু ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে জানি। আই নো হাউ টু কুক, আমি রান্না করতে জানি। আই নো হাউ টু অপারেট দ্য কম্পিউটার, আমি কম্পিউটার চালাতে জানি। আই নো হাউ টু রাইট এ লেটার, আমি চিঠি লিখতে জানি। আই নো হাউ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে জানি। আই নো হাউ টু ড্র এ পিকচার, আমি ছবি আঁকতে জানি। আই নো হাউ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে জানি। আমরা এভাবে স্ট্রাকচার দিয়ে রেগুলার প্র্যাকটিস করব এবং ইমপ্রুভ করব ইনশাআল্লাহ। শুধু শিখলেই হবে না, রেগুলার প্র্যাকটিসও করতে হবে। যখনই না হবে সাবজেক্ট প্লাস ডোন্ট ডাজেন্ট প্লাস নো প্লাস হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নাবোধক অর্থে। যেমন আই ডোন্ট নো হাউ টু ড্র এ পিকচার, আমি ছবি আঁকতে জানি না। আই ডোন্ট নো হাউ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে জানি না। আই ডোন্ট নো হাউ টু কুক ফিশ, আমি মাছ রান্না করতে জানি না। আই ডোন্ট নো হাউ টু ড্র এ পিকচার, আমি ছবি আঁকতে জানি না। আই ডোন্ট নো হাউ টু ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে জানি না। আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি সাঁতার কাটতে জানি না। উই ডোন্ট নো হাউ টু প্লে, আমরা খেলতে জানি না। উই ডোন্ট নো হাউ টু সিং এ সং, আমরা গান গাইতে জানি না। হি ডাজেন্ট নো হাউ টু ড্র এ পিকচার, সে ছবি আঁকতে জানে না। হি বা শি হলে সেখানে ডাজেন্ট হবে। প্রতিদিন আমাদেরকে ভালো থেকে ভালো কিছু করতে হবে। যখনই প্রশ্ন হবে ডু ডাজ আগে চলে আসবে সাবজেক্ট প্লাস নো প্লাস হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রশ্নবোধক অর্থে। ডু ইউ নো হাউ টু ড্র এ পিকচার, তুমি কি ছবি আঁকতে জানো? ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে জানো? ডু ইউ নো হাউ টু সিং এ সং, তুমি কি গান গাইতে জানো? ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে জানো? ডু ইউ নো হাউ টু ড্রাইভ এ কার, তুমি কি গাড়ি চালাতে জানো? ডু ইউ নো হাউ টু কুক, তুমি কি রান্না করতে জানো? ডু ইউ নো হাউ টু রাইট এ লেটার, তুমি কি চিঠি লিখতে জানো? ডু ইউ নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে জানো? ডাজ হি নো হাউ টু ডান্স, সে কি নাচতে জানে? এভাবে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। যেটা বলতে সমস্যা হবে সেটা বারবার প্র্যাকটিস করতে হবে এবং নিজে নিজে ইমপ্রুভ করতে হবে। তাহলেই আমরা ভালো একজন স্পিকার হতে পারবো ইনশাআল্লাহ। কোনো কিছুতে থেমে থাকা যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা এবং বিশ্বাস করতে হবে নিজের উপরে। যখনই WH কোশ্চেন দিয়ে প্রশ্ন করব তখন WH কোশ্চেন প্লাস ডু ডাজ প্লাস নো প্লাস হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রশ্নবোধক অর্থে। হাউ ডু ইউ নো হাউ টু রিড, তুমি কিভাবে পড়তে জানো? হাউ ডু ইউ নো হাউ টু রাইট, তুমি কিভাবে লিখতে জানো? হাউ ডু ইউ নো হাউ টু কুক, তুমি কিভাবে রান্না করতে জানো? ফ্রম হোয়ার ডু ইউ নো হাউ টু প্লে, তুমি কোথা থেকে জানো কিভাবে খেলতে হয়? হোয়েন ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, তুমি কখন থেকে ইংরেজিতে কথা বলতে জানো? হাউ লং ডু ইউ নো হাউ টু ডান্স, তুমি কতক্ষণ নাচতে জানো? আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন ততই বেশি ইমপ্রুভ করবেন। আমাদেরকে জড়তা দূর করতে হবে, এর জন্য প্রয়োজন রেগুলার প্র্যাকটিস। আমরা যত প্র্যাকটিস করব তত জড়তা কেটে যাবে। কোনো কিছু শেখার জন্য প্রথমে প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু করাই সম্ভব না, এজন্য আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।